সুপারিশের আলোকে শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়ন পূর্বক আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। শিক্ষার সকল স্তরের শিক্ষাক্রমে একবিংশ শতাব্দীর অর্থনীতির জন্য প্রাসঙ্গিক দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে ব্যবহারিক দক্ষতার উপর মনোনিবেশ করা, ভবিষ্যৎমুখী বিষয়গুলোকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং একীভূত করা এবং উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করাকে বিশেষভাবে বিবেচনা নিতে হবে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ বাংলাদেশে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের তরুণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার বিবেচনায় দক্ষ কর্মী বাহিনী তৈরির জন্য কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বাজার প্রাসঙ্গিক দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে, যাতে করে ডিবেট প্রোগ্রামগুলোতে আইটি, নির্মাণ এবং উৎপাদনের মতো ক্ষেত্রে উচ্চ চাহিদাযুক্ত বাণিজ্য ও পেশার প্রতি দৃষ্টি দিতে হবে। বিনিয়োগ ও প্রবেশাধিকার এক্ষেত্রে বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ডিবেট ইনস্টিটিউটগুলোতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং মহিলাদের জন্য প্রবেশাধিকার উন্নত করার প্রচেষ্টাও করতে হবে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে সাধারণ শিক্ষার ধারায় অন্তর্ভুক্ত করা এখন যুগের দাবি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ডিবেট কোর্স চালু করতে হবে এবং জাতীয় যোগ্যতা কাঠামোর সাথে বৃত্তিমূলক প্রশিক্ষণকে স্বাভাবিক এবং পেশাদারীকরণের সহায়তা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা এবং ক্রমান্বয়ে তা বৃদ্ধি করতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি ও বহুভাষিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে শিক্ষার্থী সহ সমাজের অন্য তরুণ ও যুবরা চাহিদা ও আগ্রহ অনুসারে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পায়। শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা বিরাজমান পরিস্থিতিতে এক ধরনের বৈরী সম্পর্ক অথবা দূরত্ব দেখতে পাই। কর্মশক্তিতে প্রবেশের সময় স্নাতকদের চাকরির জন্য প্রস্তুতি নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা অপরিহার্য। এই জন্য নিয়মিত বাজার বিশ্লেষণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকদের অবশ্যই কর্মী বাহিনীর চাহিদা পূর্বাভাস দেওয়ার জন্য নিয়মিত তথ্যভিত্তিক শ্রম বাজার বিশ্লেষণ করা জরুরি এবং সেই অনুযায়ী পাঠ্যক্রমকে ধারাবাহিকভাবে পরিমার্জন করে যুগোপযোগী করতে হবে। অংশীদারিত্বের ভিত্তিতে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপ, শিক্ষানবিশ ও সহযোগিতামূলক গবেষণার মাধ্যমে শিল্পের সাথে অংশীদারিত্বকে আনুষ্ঠানিক রূপ দেওয়া যেতে পারে। পাঠ্যক্রম উন্নয়নে শিল্পকে জড়িত করা অত্যন্ত জরুরি। বর্তমান বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কোর্সগুলোকে নিশ্চিত করার জন্য শিক্ষামূলক বিষয়বস্তু তৈরিতে শিল্প কারখানার নেতৃবৃন্দ অথবা চাকরিদাতাদের অন্তর্ভুক্ত করা, তাদের চাহিদাকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা বাজারের উপযোগী হয়ে তাদের দক্ষতা অর্জন করতে পারে। সবশেষ যেটি আমরা বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে একটি টেকসই মেলবন্ধন স্থাপন করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমাজের একটা আয়না, আবার সমাজ ও শিক্ষা ব্যবস্থার আয়না। তাই শিক্ষার মূল কাজ সমাজের প্রতি দায়বদ্ধতা মেটাতে মানুষকে সমাজের উপযোগী এবং শিক্ষাকে সমাজের আনুষঙ্গিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত করে তৈরি করা। শিক্ষার লক্ষ্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে মানুষকে কেবল দক্ষ শ্রমিক হিসেবে পরিগণিত করে না, আবার কেবল সামাজিক বিভিন্ন দিকে মনোযোগের আধিপত্যে মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য থেকে দূরে সরিয়ে না রাখে। শিক্ষা ব্যবস্থা সমাজে মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্ধারিত ও পরিচালিত হতে হবে। এজন্য সমাজ ও শিক্ষার মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা অতীব জরুরি, যার মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান, উৎপাদন, সমাজ ও বাজারের চাহিদা এবং শিল্প কারখানার মধ্যে একটি ইকোসিস্টেম প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি জুলাই অভ্যুত্থান বাংলাদেশের তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও আত্মপরিচয়কে মৌলিকভাবে বদলে দিয়েছে। শিক্ষা তাদের কাছে এখন শুধু সার্টিফিকেট অর্জনের পথ নয়, এটি ন্যায়, দক্ষতা ও মর্যাদার হাতিয়ার। কর্মসংস্থান কেবল জীবিকা নয়, বরং আত্মপ্রতিষ্ঠা ও সামাজিক অবদানের মাধ্যম। এই অভ্যুত্থান দীর্ঘদিনের সামাজিক অসাম্য, শিক্ষার অপ্রাসঙ্গিকতা ও কর্মসংস্থানের সংকটের বিরুদ্ধে এক প্রজন্মের প্রতিবাদ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু তা আজ পরিণত হয়েছে একটি বৃহত্তর স্বপ্নে, একটি এমন বাংলাদেশের স্বপ্নে যেখানে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল নাগরিক অংশগ্রহণের মাধ্যমে
রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলবে। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যুবশক্তিকে টেকসই কাঠামোগত সংস্কারে রূপান্তর করা, যেখানে শিক্ষা হয়ে উঠবে ক্ষমতায়নের উপকরণ, কর্মসংস্থান হয়ে উঠবে মর্যাদা ও সৃজনশীলতার ক্ষেত্র। কার্যত কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়া এবং চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলাই হবে পরবর্তী সরকারের মূল লক্ষ্য। আমাদের কথা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। শুধু দর্শক শ্রেণীর একটি জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা নিয়ে আগামী চিন্তা ভাবনা নিয়ে আলোচনা এবং অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান ও অধ্যাপক শাহ শামীম আহমেদকে একটি তথ্যবহুল প্রবন্ধ লেখার জন্য এবং চমৎকার উপস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।